কই এগুলো গায়ের সাথে বাজি থাকে এগুলো দিয়ে না আজকে আমি যে আপনার সঙ্গে উপস্থিত পেয়েছি আমি আপনার পাকের দরবারে মানুষের সঙ্গে আজকে আমাদেরকে চলেছেন এজন্য শুনিয়ে আল্লাহ সেখানে আমার আমিও কেউ না আল্লাহ পাক আমাদেরকে রহমত করছেন আল্লাহ পাক ওই এলাকায় একটা রহমত করছেন তার রহমতের ফজিলতে আজকে আমাদের একটা প্রতিষ্ঠান এটার জন্য আমার কোনো কিছু নয় শুধু আপনারা দোয়া করেন যেমন এই অবদান আল্লাহ তাআলা করল সময় তো বিদ্রোহী মঞ্চে ভূমিষ্ঠ প্রথম টাকা সর্বোচ্চ হয় সাদা রবিন ভাই ওখানে সবসময় স্মরণ হয়ে গেল দীর্ঘদিন থেকে উনি যেভাবে দিন রাত পরিশ্রম করে টাকা পয়সা তো সবাই ইনকাম করে টাকা থাকতে পারে কিন্তু সময় দেওয়া শ্রম দেওয়া এটার কথা অভাব আছে তবে আমি শুরুতেই আমার সম্মানিত সভ্য সাধারণ মুক্তিদারকে আমি স্মরণ করছি আমার তার সবাই আমার রক্তের সিরাজকে আমি স্মরণ করছি আইনজীবী আমার ছোট ভাই শিবুমের এত ব্যস্ততার মধ্যেও তার আজকে সেক্টর লয়ার সে আইন পেশায় নিয়োজিত তার এই আইন পেশা আমার মন্ত্রী দিতে তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ সে আজকে কাজ ছেড়ে আইন পেশা ছেড়ে আজকে আমাদের উপস্থিত হয়েছে আমি স্মরণ করছি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানটা শুরু করছি যারা সিরাজুল হক ওনার শুভেচ্ছা বক্তব্য ব্যাটারিতে সাজাছেন এ তো উপস্থিত আছে আমাদের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের ছাত্র বড় ভাই আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল ভাই এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ওনার ভাইয়েরা ভাই ইঞ্জিনিয়ার সাহেব এবং উপস্থিত আছেন ওনার ছোট বোন আমিনা ভোর এবং উপস্থিত আছেন শিরিয়া ভোর আরো উপস্থিত আছেন ওনার ছোট বোন উপস্থিত আছেন ওনার ছোট ভাইয়ের সহকর্মী আরো উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক ও উপস্থিত আছেন অন্যান্য শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন ছাত্রছাত্রী ও উপস্থিত আছেন আমাদের অভিভাবকবৃন্দ উপস্থিত আছেন আমাদের মা ও বোনেরা আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন অধীর
পরিচালক জনাব আব্দুর রহমান ভাই আসবেন, আমাদের সাথে দেখা করবেন, আমরা ওনার সাথে আলাপ আলোচনা করব। আজকে আমরা ওনাকে পেয়েছি, ওনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। উনি কিছুক্ষণের ভিতরে উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন, পরিচয় দিবেন। ওনার উনি প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আপনারা কি কি দায়িত্ব পালন করতেছে এবং করবে, ভবিষ্যতে কি করবে ইত্যাদি নিয়ে আপনাদের সামনে উনি বক্তব্য রাখবেন। এখানে অভিভাবকদের প্রতি আমার অনুরোধ যে আপনারা যেভাবে ছাত্রছাত্রী দিয়ে আপনারা সবাই এই মাদ্রাসাকে সফলমণ্ডিত করে তুলেছেন এবং আরো ভবিষ্যতে অন্যান্যদের সাথে আলাপ আলোচনা করে সবাইকে দাওয়াত দিয়ে আরো অন্যান্য ছাত্রছাত্রী কিভাবে ভর্তি করা যায় আরো বড় পরিসরে, এটা আপনারা সবাই সুদৃষ্টি রাখবেন, সবাই খেয়াল রাখবেন। সবার প্রতি আমরা কৃতজ্ঞ, আপনাদের প্রতি। আপনারা অনেকেই অনেক রকমের বিভিন্ন রকমের শ্রমদান দিয়ে মাদ্রাসাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। তাই সকলকে, এলাকাবাসীকে আমি আমার পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার পরিচয় বক্তব্য দেওয়ার জন্য আমি দুঃখিত, আপনাকে একটু দেরি হয়ে গেছে। আমি একটু সাহায্য করতে মাদ্রাসা তো দেখতেছি আমাদের একটি করেছিলাম আমাদের মাদ্রাসা রয়েছে। মাদ্রাসা যারা করছেন নিঃসন্দেহে আমরা প্রাপ্তির জন্য মাদ্রাসা করেন। মাদ্রাসা আল্লাহ রসুল মাদ্রাসা নবীর ঘর। এই মাদ্রাসা থেকে দিন থেকে ওনারা এখন কিছু কোনো কাজই চান না। ওনারা সবাইকে নিয়ে শুনছিলেন আমাদের কোনো মাদ্রাসা বলছেন, তো মাদ্রাসাকে আমরা সবাই সহযোগিতা করবো যে যেভাবেই পারি। কারো প্রতিদিন, কারো এক ভূমিকা, কারো মেহমান, কারো শ্রম, কারো নেতা, আমরা মাদ্রাসার সাথে থাকবো, পাশে থাকবো। এবং আমি মেয়েটাকে ধন্যবাদ জানাই। উনি শুধু আমেরিকায় থাকেন। আমেরিকা থাকলে মানুষ এইসব মাদ্রাসা মসজিদ এগুলি গ্রামে, প্রত্যন্ত গ্রামে উনি ইচ্ছায় না আনলেও করতেন। কারণ আমি বাবা মায়ের সন্তান, নিঃসন্দেহে উনি একজন ভালো মানুষ। এই সুন্দর কোমলমতি মাদ্রাসা করার কথা আমার মাথায় আছে। উনি আমার এখানে কোটি টাকার উপর খরচ করে ফেলেছেন। আর ওনাকে আরো তৌফিক দিন। মাদ্রাসাতে আমরা সবাই সহযোগিতা করবো। বিশেষ করে আমি আমার কথাটা বলছি, আমার কাছ থেকে কোনো রকম সহযোগিতা করার সুযোগ থাকলে প্রয়োজন বলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, আমরা সহযোগিতা করবো। সবাইকে ধন্যবাদ।